উঠতেছে কেন বলতে বিড়ি খেতে যাচ্ছে কি আশ্চর্য। জোরে বলেন নারে তাকবীর। আমার জলসাতে যুবক বলে আমি রাখবিনি কাল হাসরের দিন বিচার হইবে কঠিন। সেই হাসরের দিনে আল্লাহ যখন জিজ্ঞেস করবে মহান আল্লাহ একটা লিস্টি করবে না হাসাইনা কিতাবা ফাজুকু ফালান নাযীদাকুম ইল্লা যাবা। এমন একটা খাতা টাঙানো হবে ৯৯টা খাতা থাকবে মার্ডার কেন করেছি যদি অস্বীকার করি ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আল্লাহ বলবে জমিন রে তোর ভিতরে যা আছে তুই উগরে দে, মানব রে তোর ভিতরে যা আছে তুই বার করে দে। নাজিমাবা নামে ভাই দিল ৫,০০০ টাকা দাম, সম পরিমাণ জানো নাকি দিনিবান। দোয়া করি খোদা তুমি তাহারও কারণ, সুখের জিন্দেগি দিও তুমি নিরঞ্জন। আর দোয়া করি আমি পাক রব্বানা কখনো নাজিম ভাইকে বিপদে হাত তুলে কি বলছিলেন আমি হাজিয়ার ভাই ৫,০০০ টাকা দিল আমায়, ৫,০০০ টাকা দিল বাকির খাতাতে। আর মান ভাই খোদা তুমি কবুল করে নিও, আমি গুনাহগার খোদা দেখি চাইব কত, তুমি দেখি দিও খোদা তোমার শান মতো। ভগবানী কান্না এ দরিয়া তুমি যদি থাকো আমায় রাজি, ফুলসে রাতে তুমি হবে সেই দরিয়ার মাঝি। মহিনুর দেওয়া দেখো ১,০০০ টাকা দান, বাবু মিস্ত্রি ১০,০০০ টাকা দান, উদ্দেশ্য সফল তর করো রহমান। বাবু মিস্ত্রি ভাই ১০,০০০ দিল, আল্লাহ তুমি জানে মানে রেখো তারও ভালো। এই দান খোদা তুমি কবুল করে নিও। হাতে ভাই রোমান যা চারো রোমান বেশি ঘুরে না, একটা রোমানে পারে নারু নামে একজন মহিলা কালীনগর হতে ৫,০০০ টাকা দিল ইসলাম বানাতে, হাফেজে কোরআনের জন্য করে গেল দান। নারু নামে মহিলার দান কবুল করো রহমান। আর কে আছেন বন্ধু আমার, কে আছেন বন্ধুগণ, উদ্দেশ্য সফলতারে করবে নিরঞ্জন, হাসি খুশি কোনো দিনে তার ভরে। এই দোয়া চাহি আমি ২ হাত তুলে, ছোটখাটো দাম বলে করিও না হেলা, আর করে দেবে খোদা কিয়ামতের বেলা। কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন তোমাকে মানিলে কি হবে না মানিলে কি হবে। একজন মহিলা স্বামী বেনামিতে একজন মহিলা স্বামীরও কারো ২,০০০ টাকা নিরঞ্জন, বেনামিতে ২,০০০ টাকা দিল দান, দুষ্কামনা পূর্ণ কারো করো রহমান। এই দান তুমি করো সুখ শান্তিতে রাখো নিরঞ্জন। আমি নয় আমি আল্লাহ আমি নয় আমি দানকারী সুখে থাকে যেন চিরদিন। অকিবতের ভাই আমার ২,০০০ দান, এই দানের খোদা তুমি দিও প্রতিদান। অকিবদিনের জন্য করি দোয়া আজ, কবরেতে দিও তুমি জান্নাতের ওতাজ। ওগো বাড়ি দোয়া করি দোয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। তুতি আসুন এক্ষুনি পাগড়ি দেওয়া হবে, পাগড়ির ফজিলত বসানো। আল্লাহর ৯৯টা নাম, ৯৯টা নামের মধ্যে একটা নাম ইয়া হাফিজ। আল্লাহ বলে আমার কোরআন যারা কলিজায় জায়গা দিয়েছিস, সিনাতে রেখে দিয়েছিস, তাই ৯৯টা নামের মধ্যে একটা নাম আমি তোদেরকে দিলাম। আজ থেকে তোরা হলি কোরআনে হাফিজ, এই জন্য এদেরকে হাফেজে কোরআন বলা হয়। আল্লাহর আরেকটা নাম আনতা মাওলানা। আল্লাহ আমার কোরআনের যারা বিশ্লেষণকারী আমি তাদেরকে একটা উপাধি দিলাম মাওলানা। ভাইরা আমার বন্ধুরা, এই যে দেখছেন ১৭টা পাইলট ভারতবর্ষের মাটিতে যেদিন ইংরেজ লরিতে ভরে ভরে সাগরে নিক্ষেপ করতেছিল, সেই সময় ওলিউল্লাহ দেহলিবি রহমাতুল্লাহ আলাইহি বললেন ছাড়ো,
जरा सबर कीजिए। এইরকম মাদ্রাসা থেকে দুটো তোলাবা ধরে আনলো। একটা তোলাবার বয়স ছিল 9 বছর, একটার বয়স ছিল 11 বছর। তাই তোলাবা বড়টাকে বললো তুই পড়। বড় তোলাবাটা পড়লো আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি পড়তে পড়তে 15 পারা পর্যন্ত পড়ালো। 9 বছরের ছেলেটা দাঁড়িয়ে পড়লো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা আখির 30 পারা পর্যন্ত পড়ে শোনালো। ওলিউল্লাহ দেহলি বলল ইংরেজ শোন, গোটাই ওয়ার্ল্ড সারা বিশ্বের কোরআন শরীফ গুলো যদি এরকম বস্তায় ভরে সাগরে ডুবিয়ে দাও, একটা যদি কোরআনে হাফেজ পৃথিবীতে বেঁচে থাকে তার সামনে টেপ রেকর্ড দিয়ে লক্ষ লক্ষ কোরআন আবার ভারতের মাটিতে টাইপ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোন বিজ্ঞানী প্রমাণ করতে পারেনি এমন বিশাল শিক্ষা দিয়ে What is the Holy Quran? Muhammad sallallahu alaihi wasallam ayyadikum baytunu that Islam. আপনি বলতে পারেন পৃথিবীর কোন বিজ্ঞানী এ থেকে জেড পর্যন্ত কোন বই মুখস্থ শোনাতে পারবে না, রামায়ণ মুখস্থ শোনাতে পারবে না, বেদ শোনাতে পারবে না, বাইবেল পারবে না, ক বর্ণ পরিচয় বর্ণবোধ মুখস্থ শোনাতে পারবে না। কিন্তু একটা ছেলে 30 পারা কোরআন এই পাবলিক যে মঞ্চটা দেখার মতন আপনারা সব ভিডিও তুলতে ব্যস্ত হয়েছেন। আমি অপছন্দ করি, এটা কাজটা হারাম কাজ। সত্য কথা বলা কঠিন, কিন্তু বলি আমি এই পকেটে ফটো করছেন যারা সব হারাম করছে, গুনাহ করছে, তার জন্য আপনারা আমাদের হিসাব দেবেন। আমি এর জন্য দায়ী নাই। আমরা এখন পাবলির পর্বটা শুরু করছি। প্রথম আলিফ সে পালিপাড়া বাড়ি আমাদের কাছে প্রথম প্রদান হচ্ছে। এরপরে সালমান দেখেন, এটা একটা বলার বিষয়। এই যে সালমান না আমাদের সুরুলিয়া মাদ্রাসার মুফতি রুহুল আমিন, আমাদের বন্ধু সুরুলিয়া মাদ্রাসার একজন খুব যোগ্য শিক্ষক, উনি উপস্থিত আছেন। তার ছেলের মাথায় আমাদের মতো অযোগ্য লোকগুলা পাগড়ি তুলে দিতে পারছে। সুরুলিয়া মাদ্রাসার একজন যোগ্য শিক্ষকের ছেলেটা আর কি রুহুল আমিন। এ দেখুন, এরপরে হচ্ছে আমাদের এখান থেকে আপনার জোরে করলে মনে পড়ে দেবে সাহেবনগর বাড়ি ওয়াসিমের আদায়। ওয়াসিমরা একটা ছেলে বুলদার ভাই বসে আছে এখানে, এর হাতে গড়া ছেলে আর কি, এর হাতে গড়া সব করা ছেলে পাগড়ি প্রায় হয়ে গেল। এর বাড়ি বেলডাঙ্গা। এরপরে আবু নাইম বরজমলা লালগোলা, আমাদের এই মাদ্রাসার সবচেয়ে বেশি ছাত্র আছে লালগোলা, আর পাবলিও লালগোলা বেশি পাই। সেই সুবাদে আবু নাইম বরজমলা লালগোলা থানার খবর প্রদান করা হচ্ছে। আপনারা করবেন কোনা পাবি পাচ্ছে, হ্যাঁ রেজাল্ট দেবেন। ইরশাদ বিহার থেকে এসে বিহার পাগড়ি পাচ্ছি, খুব পাগড়ি ছেলে পাগড়ি একটা নয় আলহামদুলিল্লাহ বলছে, বিহার থেকে পাগড়ি নিয়ে চলে যাচ্ছে। ইন্দাল্লাহ বলে খারাপ দেখাতে আলহামদুলিল্লাহ বললেন। আগামী দিন ইনশাআল্লাহ দিন আমাদের গ্রামের ছিল পাই আর ব্যবস্থা করে ইনশাআল্লাহ আপনারা হাসানুল্লাহ কেউ বললেন আলী সেই ছেলেটা আজকে পাবলি আমরা আলেমের ছেলেকে দেখতে পাচ্ছি, আরো আছে। নিশান এখান থেকে জোরে কপ ফেলে বাড়ি পৌঁছে যাবে, পেলে সম্পূর্ণ বুঝতে পেরেছে। আপনাকে একটি হাস শুনে আমাদের মাঝে এটা শুনে যান। নিশান আব্বা আছে না নাই? আব্বা আছে না? ওদের আব্বা আমার কাছে উর্দু পড়ে আব্বা বলে আমার ছেলেটা বড় কালো নষ্ট হয়েছে। আজকে বলে তো এই ছেলেটা কালো লাগছে না, ধরানি ছেলেটা লাগছে বলেন তো।
সব কথা মনে রাখি, আমাদের সবাই মনে রাখি মেলামেলার কথা। সাবির হোসেন খান খান আমার সাথে হানিফ শেখ এর ভাইয়ের পাখি আমরা বস্তা আগে দিয়েছি, এবারে এর পকেটে দিচ্ছি আর কি। এটা 7 গোষ্ঠীর পকেট আমরা এখানে দেবো, আগে দিয়েছি, পাপড় দিয়েছি, ব্যাটার দিয়েছি, পোতার দিয়েছি, এরকম আছে। এর ভাইয়ের দিয়েছি, এরকম ওনারা দিচ্ছি। আজিরুল ইসলাম লালগোলা এটা আপনার পিছন রানীতলা থানা বাড়িয়ানগর। এগিয়ারা ছিলেন আমাদের মুসলিম মাঝে মাঝে আজান দেয়, মুসলিম মুয়াজ্জিন, আপনারা মোটামুটি ছিলেন। ইজাজ আক্তার হ্যাঁ কাছাকাছি বাহাদুরপুর। এই পাগড়িটা এই ছেলেদের একটা স্মৃতি তৈরি করার চেষ্টা করেছি। আপনার মাদ্রাসার নাম 48তম জালসা, সেটা চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আগামী দিনে এটাকে আরো একটু উন্নত করাই এই প্রথম পদক্ষেপ দিলাম। এটাকে আরো একটু উন্নত করার চিন্তা ভাবনা করে ইনশাআল্লাহ আগামী বছর হয়তো আমরা দেওবন্দ থেকে একবার পুরো টাইপিং করে কমিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।